অনেকদিন পর মুই তরকারি কাটতে বইছি আর মোর লগে মোর বইনিও বইছে, মানে দুইজনে মিললে জিললে এবার তরকারি কাটতে আসে। তাই আজকে কি তরকারি কাটতে আসে আর কি রান্না করবো হেই শেয়ার করবো আপনাদের লগে। আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা বেবাকে কেমন আছেন? মুই কিন্তু ইয়াক্সের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনার বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই। আর একটা কথা, যদি মোর কণ্ঠে ভাঙ্গা শুরু হয় তাহলে হেয়ার লিগে মাপ চাইতেছি, কারণ মোর ঠান্ডা লাগতেছে, গলা ভেঙে গেছে। হের লিগে মনে করেন কথাগুলো এত একটা সুন্দর আইতেছে না। সকাল সকাল উঠতে মনে করেন বইয়ে পড়ছি সিম আলু হেরপর বেগুন, এই তিনটা জিনিস করতে বললে তো আর মোর বইনে গেছে। আবার মনে করেন লাউয়ের শাক কিনতে রাস্তায় খাড়াইছে, ব্যানে লইয়ে হেয়ে কিনা আনবে। মুই চিন্তা করলাম ও কিনা আনতে আনতে মুই এবার এগুলো বই এগুলা কাটতে এলাই। মুই কাটতে কাটতে হের মধ্যে দেখি যে মোর বইনও আইয়ে পড়ছে। আইয়ে কইতেছে বাবা গো তুমি কি করতে বইছে এখানে? মুই কাটার পরই মোর খালামুনি এবার এখানে বসে চিংড়ি মাছ কাটতে। মুই এবার হেয়ের একটু ভিডিও করলাম আমনে গুলো, কারণ আজকে মনে করেন যে চিংড়ি মাছও দেওয়া হইবে তরকারির মধ্যে, কারণ চিংড়ি মাছ দিলে অনেক মজা লাগে। তো হেয়ের লাগে মোর খালাম্মাই কইতেছে একটা কাম কর, পেঁয়াজ চাইপার কাঁচামরিচ গুলো একটু কাটতে দে, হেলে আর মোর ওখানে যে ঝামেলা লাগবে না। মুই সুন্দর করে এবার একালে কাটতে দিছি। কাটতে দিয়ে এবার মুই এবার মোর খালাম্মার লাগে গল্প করতেছিলাম। আর মোর বুইনে কয় কি কয় মুই এখন হাক্কার হেগের ভিডিও তুমি করবা। আজকে একটা অভিমত আপনাদের লগে শেয়ার করি, বুঝছেন? মোর কিছু কিছু বন্ধু বান্ধব আছে হেরা কয় মুই নাকি কাজের বুয়া। হয় মুই কাজের বুয়া, কারো সমস্যা আছে মাইয়ে জান হইছে কাজ তো করাই লাগবে। তাই মোর বইনি এই দেখেন লাউ গাছের পাতা লইয়ে বইয়ে পড়ছে, কারণ আজকে লাউ পাতাও মনে করেন যে সুন্দর মতো টাহাইয়া রান্না করবে। আর হেয়ে যে এত মজা যারা খায় এরা বোঝে। আপনারা কেডা কেডা লাউ শাক পছন্দ করেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাইবেন। সবুজ শাকসবজি খাওয়া অনেক ভালো, শরীরের লেগে ভালো, অনেক রোগের উপকার আছে। এরপর মনে করেন যে শরীরটারও ভালো রাখে। মোর দ্বারে মাছ মাংসের চাইতে মনে হয় যে এই তরি তরকারি শাকসবজি এইগুলোই বেশি মজাদার। তবে এখন তরি তরকারিতে যে দাম বাড়ছে, যে এই হারে মনে করেন সোনার দামের লগে মিললে গেছে এই তরকারির দাম। তরকারি কিনতে যাওয়া না জানি ওই স্বর্ণকারের দোকানে যে গিয়া স্বর্ণের জিনিসপাতি বানাইতে দেওয়া সমান কথা। এরপর কি আর করার আছে, খাওয়া তো লাগবেই, কারণ তরকারি মরকারি ছাড়া তো আর ভাত খাওয়া যায় না। মাছ মাংস কদ্দুর খাওয়া যায়? মাছ 2 দিন খাইলে 3 দিন খাইলে 4 দিনের দিন অভুক্তি লেগে এরপর আর খাওয়া যায় না। তো তরি তরকারি আপনি পুরো সপ্তাহ না পুরো মাস ভরিও খাইতে পারবেন, হেতো আপনার অভুক্তি আইবে না। যাই হোক, মোরা তো গ্রামে থাই, মনে করেন সবুজ শাকসবজি লাগাইয়াও খাইতে পারি। অনেক কিছু লাগাইছি আবার লাগাইয়া মনে করেন যে খাইছি। দেখা গেছে এই মোরাও কিন্তু লাউ শাক গাছ লাগাইছি। এরপর মনে করেন যে পুঁই শাক লাগাইছি, তুরতুরে লাগাইছি, রেহা লাগাইছি, কিন্তু কি সেগুলো এখনো অতটা বড় হয় নাই। আর ওদিকে মনে করেন ফল দেওয়া শুরু করছে, হেলিগে মনে করেন হাঁকগুলো পাড়লে খাওয়ান যায় না, নাহলে তো কবেই খাইয়ে লাইতাম। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, বুঝলেন? বেশি বড় ভিডিও করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোর লইগে দোয়া করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।